এইটা অন্য এইটা যদি অন্য ঘর হইতো এই টিনগুলো আগে খোলা লাগতো, তাই না ভাই? অন্যান্য ঘরের মতো হইলে টিনগুলো খোলা লাগতো, এই যে রুয়া সেরাগুলো আলাদা আলাদা করে খোলা লাগতো। কিন্তু এই ঘরটায় আসলে দেখেন অবস্থা, এই যে টিনগুলোর অবস্থা দেখেন, পুরো মনে হয় যেন ওই যে মনে হয় যে আটা ময়দার মতো একদম। এই যে এই ঘরটার ভিতরে সে ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে থাকতো। একটা চালা একটা টিন ভালো ছিল না, একটা চালা একটা টিন ভালো ছিল না। যেই মানে প্রত্যেকটা জায়গা থেকে পানি পড়তো, প্রত্যেকটা জায়গা থেকে, কোথাও একটু জায়গা বাকি নেই যে পানি 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 পড়তো না। আপনাদেরকে যে বলতাম যে বৃষ্টি পড়ার আগে ঘরের মধ্যে পানি পড়তো, যেই জায়গাটায় ঘুমাইতো সেই জায়গাটায় পানি পড়তো। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা হলো কি জানেন, এই মানুষটা যখন ঘর করতে আসি দেখলাম না, মানে একটা মানুষ মানে খারাপ বলছে, সবার একটাই কথা যে বাবা ওরা এতটা অসহায় অবস্থায় আছে, ওদের শুধু একটু ঘরের ব্যবস্থাটা করে দাও। আর আপনাদের সাথে নিয়েই সেদিকে আমরা আগাচ্ছি। মানে আশেপাশের যে মুরব্বীরা ছিল তারা এসে দেখছি চোখের পানি ফেলাই দিচ্ছে যখন ঘরের কাজ শুরু করছি। আমরা যখন ঘরের কাজ শুরু করছি আশেপাশের মানুষ এসে চোখের পানি ফেলাইতেছে, বলতেছে এই 3-2 বাচ্চা নিয়ে থাকার মতো জায়গা ছিল না, মানে তাদেরকে ঘরের ব্যবস্থাটা তোমরা করে দিতেছো, এটা মানে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আপনারা যারা এই যে সাথে আছেন, আপনারা যারা মানে সহযোগিতা করতেছেন এই ঘরটা তুলে দেওয়ার জন্য, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। আপনারা যে আগাই আসছেন, আর সেই জন্য এই মানুষটার বাসস্থানের ব্যবস্থা হইতেছে। আপনাদের টাকাটা যেন বিফলে না যায়, আর সেই জন্যই আমি আজকে এই জায়গার যে স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছে আমাদের, ওদেরকে সাথে নিয়েই আমরা কাজগুলো শুরু করছি। এই যে নাইম আছে, ফারাবি আছে, ওদেরকে নিয়ে আমরা কাজগুলো শুরু করছি, যাতে করে আপনাদের ওদের মানে ওদের জন্য আপনারা যে পাঠাচ্ছেন সেইখান থেকে 2টা টাকা সেভ হয়। আর সেই সেভটা করার জন্যই আমি চাচ্ছি যে ওনাদের সাথে সাথে একটু করে উপকার হেল্প করার জন্য। দেখা গেল 2টা মানুষ থাকলে একটা খুঁটি ধরবে, সেই খুঁটিটা আমি নিজের হাতে ধরলাম। এখানে শরমের কিছু নেই বা কষ্টেরও কিছু নেই। আমার জন্য যদি একটা মানুষ ভালো থাকে আমরা তো সেইটাই চাই। ঘর গাড়ি